ছুটির দিনে পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা জরুরি প্রয়োজনে দূরপাল্লার যাত্রা, ভ্রমণের আনন্দটাই আলাদা। কিন্তু অনেকের ক্ষেত্রে এই আনন্দের বড় বাধা হয়ে দাঁড়ায় এক চিরচেনা অস্বস্তি। গাড়ি বা বাসে উঠলেই শুরু হয়ে যায় মাথা ঘোরা এবং বমি বমি ভাব, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মোশন সিকনেস। বিশেষজ্ঞদের মতে এটি মূলত আমাদের চোখ, কান ও মস্তিষ্কের মধ্যে সংকেত আদান প্রদানের ভারসাম্যহীনতার কারণে ঘটে। তবে সামান্য কিছু সচেতনতা আর অভ্যাস বদলালেই এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। নাম্বার 1, সিট নির্বাচনে কৌশলী হন। গণপরিবহনে ভ্রমণের সময় আপনি ঠিক কোন আসনে বসছেন তার উপর আপনার সুস্থতা অনেকাংশে নির্ভর করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাসের পেছনের সিটগুলোতে ঝাঁকুনি এবং দোলনি বেশি অনুভূত হয়, যা বমি ভাব দ্রুত বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করুন বাসের সামনের দিকের সিট কিংবা জানালার পাশের আসনটি বেছে নিতে। জানালার পাশে বসে বাইরের চলমান দৃশ্য বা দূরের কোনো স্থির বস্তুর দিকে তাকিয়ে থাকলে মস্তিষ্ক গাড়ির গতির সাথে সহজেই মানিয়ে নিতে পারে। নাম্বার 2, মোবাইল স্ক্রিন ও বই পড়া এড়িয়ে চলুন। আজকাল দীর্ঘ যাত্রাপথে একঘেয়েমি কাটাতে অনেকেই স্মার্টফোনে স্ক্রল করেন কিংবা বই পড়েন। চলন্ত গাড়িতে এই অভ্যাসটি বমি ভাবকে কয়েক গুণ উস্কে দেয়, কারণ বই বা মোবাইলের দিকে তাকিয়ে থাকার সময় চোখ স্থির থাকে কিন্তু শরীর গতিশীল থাকে। সংকেতের এই বিভ্রান্তিতে মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাই ভ্রমণের সময় চোখের উপর বাড়তি চাপ না দিয়ে বরং চোখ বন্ধ করে হালকা গান শুনতে পারেন। এবং নাম্বার 3, ভরসা রাখুন আদা ও লেবুর মতো প্রাকৃতিক উপায়ে। বমি ভাব দূর করতে ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়গুলো দারুণ কার্যকর। প্রাচীনকাল থেকেই আদা বমি কমানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভ্রমণের আগে সামান্য কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন অথবা আদা চা পান করতে পারেন। এছাড়া লেবুর সুবাস কিংবা পুদিনা পাতার কড়া গন্ধ মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে। যাত্রাপথে সাথে একটি লেবু বা কিছু পুদিনা পাতা রাখলে তা বেশ উপকারে আসবে। সামান্য কিছু পূর্ব প্রস্তুতি আর একটুখানি সচেতনতাই পারে আপনার যাতায়াতকে শতভাগ আরামদায়ক করে তুলতে। তাই আগামী যাত্রায় এই নিয়মগুলো মাথায় রাখুন এবং স্বস্তিতে উপভোগ করুন আপনার ভ্রমণ। তো আজ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।